নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গীতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে ভুট্টার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই নিজেরা ঘরে ট্রাই করে দেন আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক কীরকম খেতে হয়েছে। চলুন এবার কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমার যা যা প্রয়োজন তা হলো টমেটো কুচি, আলুকে গোল গোল করে কেটে নিয়েছি, সয়াবিন, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, ধনেপাতা কুচি এবং এই রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট ভুট্টা। তো আমি শুরুতেই ভুট্টাটাকে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং অন্য একটি কড়াইয়ে সয়াবিনটাকে হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে গরম মশলার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচি, লবঙ্গ, দারুচিনি এগুলো একটু ভেজে তারপর আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে জিরা দিয়েও রান্না করতে পারবেন। যেহেতু আমি নিরামিষ আইটেম করছি তাই আমি পাঁচফোড়নটা বেস্ট হবে বলে মনে করেছি। আপনারা চাইলে এটাকে জিরা ফোড়ন দিয়েও রান্না করতে পারবেন। এরপর আমি ফোড়নের মধ্যে লঙ্কা কুচি এবং আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে টমেটো কুচি, এরপর বাকি যে মশলাগুলো রয়েছে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো মতো একটু কষিয়ে ওর মধ্যে ভুট্টা, সয়াবিন এবং আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর তরকারিটা যখন ফুটে উঠবে ওই মুহূর্তে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব। এরপর ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করুন ভুট্টার রেসিপি। এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু। আশা করি সবাই ট্রাই করবেন। আর এই রেসিপিটি কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। বাই বাই।